অনন্ত জলিলের উসিলায় কিছু ডিরেক্টর বেসিস মার্কেটটা তো আওয়াজটা তো সেই কোন ছবিটা 4টা দেশ মিলে একটা শুটিং হয়েছে, একটা ছবি দেখাও তো। যদিও বলছে সে 100 কোটি টাকা, আমি তো মনে করি তার 40-50 কোটি টাকা তো অবশ্যই আছে। এই পর্যন্ত ওইটাকে কেউ ব্রেক দিতে পারছে, ভাঙতে পারছে? এটা বাংলাদেশের শ্রেষ্ঠতম বাজেটের ছবি। ওরা কি পিছন দিকে তাকাতে পারে না? সিনেমা তো ঘুরে ফিরে এনিমেলে দেখি আর পুষ্পাই দেখি, বাংলা সিনেমা তো আর দেখি না। এটার কয়বার ভাঙবে? অ্যাকচুয়ালি নেতৃত্বের লিডার তো আমি না, বাট তার কিছু অংশ কাজ আছে, সেই অংশটা আমি করে দেবো, যতটা পারি তাকে সাপোর্ট দেবো। বাট ডিরেক্টর অন্তর্জল নিজেই, হ্যাঁ, তার সাথে হেল্প করেন। বাট কিল হিম, যেটা নিয়ে পাবলিক, দর্শক, মোটামুটি আমরা, আমাদের টিম সবাই অপেক্ষা করতেছি কিল হিম 2 এর জন্য। এই 1-1.5 বছর বিভিন্ন কাজে আমি যে আমার রেস্টুরেন্টটা ওপেন করলাম, আমি ওইখানে ডেকোরেশন সব কিছু মিলে আমার রেস্টুরেন্টে নিয়ে আমি একদম পুরো অবস্থায় ছিলাম, যেই কারণে আমি করতে পারিনি। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি আগামী রোজার ঈদে ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা মুভি অনন্ত জলিলের, ইরান, তার্কিশ, আফগানিস্তান, বাংলাদেশ, 4টা দেশ মিলে এইখানে শুটিং হয়েছে। কোন ছবিটা 4টা দেশ মিলে একটা শুটিং হয়েছে, একটা ছবি দেখাও তো, তাহলে বুঝতাম যে হ্যাঁ এটা বিগ বাজেটের ছবি। ওইখানে ফাইট ডিরেক্টর তার্কিশের, ইরানের ডিরেক্টর, ওইখানে ক্যামেরা, বিমান ভাড়া করে, হ্যাঁ, অনন্ত জলিল দিন দা ডে করছে। কত হিউজ অ্যারেঞ্জমেন্ট। যদিও বলছে সে 100 কোটি টাকা, আমি তো মনে করি তার 40-50 কোটি টাকা তো অবশ্যই আছে। এই পর্যন্ত ওইটাকে কেউ ব্রেক দিতে পারছে, ভাঙতে পারছে? এখন ডিরেক্টর কিছু হইলেই বলে যে এটা বাংলাদেশের শ্রেষ্ঠতম ছবি, এটা বাংলাদেশের শ্রেষ্ঠতম বাজেটের ছবি। ওরা কি পিছন দিকে তাকাতে পারে না, তাকায় দেখতে পারে না এই ছবিটা কি ছবি দেখাইছে? যদিও অনন্ত জলিলের উসিলায় কিছু ডিরেক্টর বেসিস আছে, কারণ মার্কেটটা তো আওয়াজটা তো সেই সিনেমা তো ঘুরে ফিরে এনিমেলে দেখি আর পুষ্পাই দেখি, বাংলা সিনেমা তো আর দেখি না। এটার কয়বার ভাঙবে, কয়বার? যাই হোক, এগুলো দেখতেও লাগে, মানে চাপাবাজির স্টাইল হচ্ছে, আর মানে কি বলবো, আর বলতে লজ্জা লাগে। ঠিক আছে, শুনতে অনেক বড় শোনা যায়, আকাশ চোখে। ঠিক আছে, আমি সাকিবের পক্ষে নিয়ে আমি কথা বলতেছি, বাট অনেকে অনেক কথা বলে। সাকিব তো সাকিবই, যে যত কথাই বলুন, তার পক্ষে বা সাকিবের পক্ষে নিয়ে আমি কোনো কথা বলতেছি, যেটা সত্য আমি সেটাই বলতেছি। বাংলাদেশে ইন্ডাস্ট্রির মানুষ কিন্তু যে যাতে বলো, ইন্ডাস্ট্রির মানুষ ইন্ডাস্ট্রিকে ফেল করার মতো পাবলিক এখন কমে আছে। আর সবচেয়ে মজার কথা, ইন্ডাস্ট্রির যে সাপোর্টটা যদি ভালো করতো, আমি খারাপ বলবো না, সিয়ামও খারাপ বলবো না, করতেছে, চেষ্টা করতেছে, আসুক না, আস্তে আস্তে আসুক না। বাট কাউকে ফেল করার চিন্তা ভাবনা যদি এমন করে, তাহলে এটা বোকামি হবে, শেষ। আমি জানি না সে বলছে কিনা, যদি সে বলে থাকে তাহলে সে এটা ভুল, তাহলে তার ভুল ডিসিশন।